বাংলাদেশের রাজনীতিতে 5 বছরে একবার ভোট চাইতে আসা, তারপরে ঢাকার ইট কাঠের এসি দালানের ভিতরে ঢুকে থাকা, এই যে ছিল এমপি মন্ত্রী রাজনীতিবিদদের কালচার, আমরা সেই কালচার ভাঙতে এসেছি। আমরা এর আগে একজন এসেছিলাম, আজকে পুরো পার্টিকে নিয়ে এসেছি। আমরা আমাদের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে আমরা তাদেরকে নিয়ে এসেছি। সেই নাহিদ ইসলাম ওই শহীদ মিনারে 1 দফার ঘোষণা 3 আগস্টে দিয়ে শেখ হাসিনার কফিনে পেরেক মেরেছিল, সেই নাহিদ ইসলাম এসে উপস্থিত হয়েছে। সেই হাসনাত আব্দুল্লাহ আপসহীন ভাবে বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমের সাথে লড়াই করে যাচ্ছে, সেই হাসনাত আব্দুল্লাহ এনসিপির পোস্টার বয় হয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আপনাদের মাঝে আমাদের বোনেরা, যেই বোনেদেরকে শুধুমাত্র শো অফ করার জন্য, মা বোনদের বিভিন্ন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনদের খুশি করার জন্য তাদেরকে সংরক্ষিত আসনে এমপি করা হতো, আমাদের সাথে আমাদের বোনেরা রাজপথে নেমেছে। আমাদের বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, কেমব্রিজ থেকে পড়াশোনা শেষ করে আপনাদের সাথে খাবে ভেজা রক্তে ভেজা শরীর নিয়ে রাজপথে এসে উপস্থিত হয়েছে। লালগড়ির হাটবাসী, উত্তরবঙ্গকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে, প্রতিবার স্বপ্ন ভঙ্গ হয়েছে। দোষ আমাদেরই, কারণ আমরা প্রত্যেকবার 5 বছরে 1-2 বার তাদের মিষ্টি কথা শুনে তাদেরকে ভোট দিয়ে দিয়েছি। আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আগামীর বাংলাদেশে আপনারা আবার আগের মতো কালচার গুলো, আগের মতো রাতে ভোট দেওয়ার সিস্টেম গুলো চালাতে চান কিনা? যদি আপনারা না চান তাহলে নতুন অপশন বেছে নেওয়ার সাহস দেখাতে হবে। আমরা যদি মনে করতাম খুনি হাসিনা অপরিহার্য, তাহলে এই বাংলাদেশে খুনি হাসিনার কখনো পতন হতো না। আমাদের বোনেরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত সরবেন আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাইদা সারওয়াল নিভা আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজলিম জাবিরাতু। আমাদের এখানে নতুনরা তাদের গুরুত্বপূর্ণ আরামের লাইফ ছেড়ে, চাকুরি ছেড়ে আপনাদের সাথে এই রাজপথে এসেছে শুধুমাত্র একটা পরিবর্তনের আশায়। যদি মনে হতো এমনি এমনি সব হয়ে যাবে, তাহলে আমরা এখানে আসার দরকার ছিল না। আজকে আমরা সেই কথাগুলো শুনবো এবং আপনাদের দিক থেকে আমাদের কথাগুলো শুনবো।